ডাটা অ্যানালিটিক্সে আপনাদের স্বাগতম। মূলত ডেক্স বাংলার এই টিউটোরিয়াল সিরিজে আজকে আমি ইউজার রিলেশনশিপ ফাংশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউজার রিলেশন ফাংশন কি এবং সেটাকে ক্যালকুলেট ফাংশনের সাথে ব্যবহার করে কিভাবে আপনি বিশেষ রেজাল্ট পেতে পারেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই টিউটোরিয়ালটা। তো চলেন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটু বলে রাখি, যারা আমার সঙ্গে পাওয়ার বিআই সংক্রান্ত ক্লাসের জন্য বা ট্রেনিং এর জন্য অথবা পাওয়ার বিআই এর কনসালটেন্সির জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, তারা 0191212466 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরি। এটা ছাড়াও যারা আপনারা ডাটা অ্যানালিটিক্স এই যে সাইটটা আছে ইউটিউবের, এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখানে ডাটা অ্যানালিটিক্স এর অ্যাডভান্স টপিকসটার উপরে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আজকের উদাহরণ দেখানোর জন্য আমি একটা এক্সেল ফাইল তৈরি করেছি, যে এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। এখানে দুইটা টেবিল আছে, একটা ডাইমেনশন টেবিল যেখানে ক্যালেন্ডার রিলেটেড ডাইমেনশন টেবিল, ক্যালেন্ডার রিলেটেড সমস্ত ডাটাগুলি আছে, তিনটা কলামের টেবিল। অন্য একটা হচ্ছে আমাদের ডাটা টেবিল, যেটা একটা খুব ছোট টেবিল, যেখানে জুন জুলাই মাসের কিছু ডেট দেওয়া আছে এবং সেই জুলাই মাসেই কিছু ল্যাপটপ, এসআর ল্যাপটপ 11টা ইউনিট অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকে রিসিভ করা হয়েছে 11টাই, বাট ডেটটা দেওয়া হয়েছে অন্য একটা ডেট, অর্থাৎ 7 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, 1 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, 6 তারিখে এই প্রোডাক্টটা রিসিভ করা হয়েছে। ঠিক তেমনিভাবে এই প্রোডাক্টটা 7 তারিখে দেওয়া হয়েছিল, এটা 7 তারিখে এরকমভাবে ডাটাটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের যে ক্রাইটেরিয়াটা বা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই যে জুলাই মাসে আমরা টোটাল ল্যাপটপের অর্ডার দিয়েছিলাম 183টা, এর মধ্যে আমরা জুলাই মাসে এই প্রোডাক্ট রিসিভ করেছি টোটাল 147টা এবং আগস্ট মাসে আমরা টোটাল রিসিভ করেছি হচ্ছে 36টা। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানে জিনিসটা অলরেডি উত্তরটা বের করে রেখেছি। প্রশ্নটা হচ্ছে যে মাস অনুযায়ী আমাকে টোটাল কোন মাসে কতটা অর্ডার দিয়েছি এবং সেখান থেকে কোন মাসে কতটা রিসিভ করেছি সেটা দেখানো। অর্থাৎ আমি এখানে দেখেন সমস্ত মালের অর্ডারগুলা কিন্তু আমি জুলাই মাসেই দিয়েছি, অর্থাৎ 183টা যে প্রোডাক্ট সেটা কিন্তু আমি কোন মাসে দিয়েছি, আমি সমস্ত কিছু জুলাই মাসে দিয়েছি এবং এই জুলাই মাসের মধ্যে থেকে আমি রিসিভ করেছি জুলাই মাসে কয়টা, জুলাই মাসে রিসিভ করেছি 147টা এবং বাকি যেটা সেটা হচ্ছে 36টা আগস্ট মাসে আমি রিসিভ করেছি। তো এই যে কাজটা, এটাকে যদি আমরা এই রেজাল্টটা বের করতে চাই, আমাদেরকে যে ফাংশন দুটো সাপোর্ট নিতে হবে, সেই ফাংশন দুটোর নাম হলো ক্যালকুলেট ফাংশন এবং ইউজার রিলেশনশিপ ফাংশন। তো এই ফাংশন সম্পর্কে আমরা একটু জানবো, তার আগে আমাদের ব্যাকএন্ডে যে ডাটাটা আমরা এক্সেল ফাইলে দেখেছি, ওই ফাইলের ওই টেবিল দুটোকে আমি পাওয়ার বিআইতে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের সেই ক্যালেন্ডার টেবিল বা আমাদের ডাইমেনশন টেবিল, আর এটা হচ্ছে আমাদের ডাটা টেবিল বা ফ্যাক্ট টেবিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডেটটা আছে, এই ডেটের সাথে অর্ডার ডেটের একটা রিলেশন তৈরি করে দেব, আবার এই ডেটের সাথে রিসিভ ডেটের একটা রিলেশন তৈরি করে দেব। তো একটু বড় করে দেখাচ্ছি। তো যদি আমি এটা করি, তার কারণ হচ্ছে যে আমাকে তো আসলে দুইটা ডেটের উপর বেস করেই ক্যালকুলেশনটা দিতে হবে। যে মাসে আমি জুলাই মাসে আমি কতটা অর্ডার দিয়েছিলাম সেটা যেমন দেখতে হবে, তেমনি ভাবে আমার এই রিসিভিং এরটাও আমাকে দেখতে হবে যে জুলাই মাসে কতটা রিসিভ করেছি সেটা, বা আগস্ট মাসে যদি আমি অর্ডার দিয়ে থাকি সেটা কতটা আগস্ট মাসে রিসিভ করেছি। তার মানে আমাকে দুটো কলাম নিয়ে আসলে কাজ করতে হবে। সো আমাকে যেটা করতে হবে, এই ডাইমেনশনের এই কলামটাকে আমাকে এর উপরে ছেড়ে দিতে হবে। সো আমি এই ডেটটা নিয়ে সরাসরি অর্ডার ডেটের উপরে নিয়ে ছেড়ে দিলাম। তো অর্ডার ডেটের উপর ছেড়ে দিলে সে কি করলো, এখানে একটা রিলেশনশিপ তৈরি করলো। রিলেশনশিপ তৈরি করে আমার সামনে অন টু মেনি একটা রিলেশনশিপ তৈরি করলো। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অর্ডার ডেটের সাথে এই ডেটের একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, যেখানে রিলেশন হচ্ছে 1 to many, যেটা আমি চেয়েছিলাম, বা স্টার স্কিমার যে মূল বৈশিষ্ট্য সেটা এখানে বিদ্যমান। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আবার এই ডেটটাকে ধরে আমরা রিসিভ ডেটের উপর ছেড়ে দেবো, কারণ হচ্ছে আমাদের দুটো ডেট নিয়ে কাজ করতে হবে।
তো সেটাও সে চেষ্টা করছে, সেটাও সে রিলেশন তৈরি করলো। কিন্তু একটু খেয়াল করে দেখেন, এটার মধ্যে আমাদের একটা রিলেশন একেবারে স্পষ্ট, আরেকটা রিলেশন কিন্তু কিছুটা অস্পষ্ট। যদি আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করি এবং প্রপার্টিজ এ যাই, তো খুব সহজে দেখতে পাবো যে আমাদের এই যে রিলেশনটা, অর্থাৎ ডাটা টেবিলের সাথে ডেট টেবিলের, বিশেষ করে অর্ডার কলামের সাথে ডেট কলামের যে রিলেশনটা, সেটা কিন্তু অ্যাক্টিভ রিলেশনশিপ কলাম, অর্থাৎ অ্যাক্টিভ রিলেশন। বাট আমি যদি এটাতে যাই, এবং এটাতে গিয়ে আমি যদি এর প্রপার্টিজটা দেখি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে অ্যাক্টিভ রিলেশনশিপ নয়, দ্যাট মিনস ইনঅ্যাক্টিভ রিলেশনশিপ। তার মানে এই ডেটের সাথে রিসিভের যে রিলেশনটা, সেটা ইনঅ্যাক্টিভ রিলেশন। কারণ হচ্ছে যে পাওয়ার বি এর মধ্যে যে রিলেশন, যে স্টাইল, সেখানে একসাথে আপনি এক টেবিল থেকে অন্য টেবিলের একটার বেশি কানেকশন দিতে পারবেন না। যদি আপনাকে দিতেই হয়, তাহলে সেটাকে ইনঅ্যাক্টিভ হিসেবে রেখে দিতে হবে। তো ঠিক আছে, তো চলেন আমরা তাহলে রিপোর্টটা তৈরি করে ফেলি। সরাসরি চলে আসলাম এখানে এসে এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার আগে আমরা এবার একটু ইউজার রিলেশনশিপ ফাংশনটা কি সেটা একটু দেখে আসি। ক্যালকুলেট ফাংশন সম্পর্কে আমার আগে অনেকগুলি টিউটোরিয়াল আছে, আপনারা একটু সেই প্রাথমিক টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, সেখানে ক্যালকুলেট ফাংশন সম্পর্কে আলোচনা করেছে। আজকে আমি মূলত আলোচনা করব ইউজার রিলেশনশিপ ফাংশন সম্পর্কে। তো ইউজার রিলেশনশিপ ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে যে এই ফাংশনে দুটো প্যারামিটার নেওয়া হয়। এই ফাংশনটার মূল কাজ কি? এই ফাংশনটা মূল যে কাজটা করে সেইটা হচ্ছে আপনার ব্যাকএন্ড ডাটা মডিউলের মধ্যে যদি কোনো রিলেশনশিপ ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে থাকে, যেমন এই রিলেশনটা ইনঅ্যাক্টিভ যদি কোনো রিলেশন থেকে থাকে, তাহলে ওই ফাংশনটা আপনাকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। দ্যাট মিনস ইনঅ্যাক্টিভ রিলেশনটা অ্যাক্টিভ রিলেশনে কনভার্ট করবে। তো তাহলে সে কিভাবে কনভার্ট করবে? কনভার্ট করার জন্য এই ফাংশনের দুটো প্যারামিটার নেবে, একটা হচ্ছে কলাম নেম 1 আর একটা কলাম নেম 2। কলাম নেম 1 এর মধ্যে আপনি যে কলামটার নাম দেবেন সেটা হচ্ছে মেনি সাইডের যে টেবিল, সেই টেবিলের সেই কলামটা। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মেনি টেবিল হচ্ছে এটা। তো মেনি টেবিলের মেনি সাইডের যে অপশনটা, তার মানে আমরা ইনঅ্যাক্টিভ কোনটা করে রেখেছি? আমরা রিসিভ ডেটটাকে ইনঅ্যাক্টিভ করে রেখেছি। তার মানে আমাদের এই কলাম 1 এ কোনটা যাবে? রিসিভ ডেট। আর কলাম 2 তে কোনটা যাবে? কলাম 2 তে যাবে ওয়ান সাইড। তার মানে এই টেবিলে কোনটা? ডেট কলামটা। খুব ভালো। তো চলেন তাহলে শুরু করি। আচ্ছা, রিটার্ন ভ্যালু কি করবে? দিস ফাংশন রিটার্নস নো ভ্যালু। এই ফাংশনটা আসলে কোনো কিছুই ভ্যালু রিটার্ন করে না। তাহলে কি রিটার্ন করে? এটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ রিলেশনকে অ্যাক্টিভ রিলেশনে কনভার্ট করে। তো চলেন আমরা উদাহরণটা একটু দেখি। এক্সাম্পলে সরাসরি চলে গেলাম। এক্সাম্পলে গিয়ে আমি একটা টেবিল নিলাম। টেবিল নিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু মাস অনুযায়ী দেখতে যাচ্ছি, আমি ক্যালেন্ডার টেবিলে গেলাম। ক্যালেন্ডার টেবিলে গিয়ে মাসটা দেখিয়ে দিলাম যে কি মাস। এটাকে দেখতে সুবিধার জন্য আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইউনিটের উপরে একটা এগ্রিগেশন করে নিই, যেটা আমাদের মেজরে সাপোর্ট দেবে মূল মেজর তৈরি করতে। তার মানে আমরা এখন একটা ছোট্ট এগ্রিগেশন তৈরি করছি। আচ্ছা, এই টেবিলে গিয়েছে, সমস্যা নেই। টোটাল unit equal to sum of unit। আচ্ছা, এটাকে আমি টোটাল, যেহেতু অর্ডারের সাথে দেওয়া রিলেশনটা, টোটাল অর্ডার ইউনিট লিখে দিই। অর্ডার ইউনিট, তার মানে আমি এখান থেকে টোটাল অর্ডার ইউনিটটা দেখতে পাবো। তো আমি জাস্ট যদি এইখানে এটাকে এই টেবিলে নিয়ে আসাটাই ভালো। তো যদি ওই টেবিলে আছে কোনো সমস্যা নেই, তারপরে আমি এই টেবিলে নিয়ে আসলাম, দেখিয়ে দিলাম টেবিলটা। ওখান থেকে এটা এখানে চলে আসলো, আর এখানে আমি এখন এটাকে আবার সিলেকশন করলাম, সিলেকশন করে জাস্ট এটা দেখিয়ে দিলাম। তার মানে আমি কি পাচ্ছি? আমি টোটাল দেখতে পাচ্ছি যে জুলাই এবং আগস্ট দুইটা রো ফিল্টার কনটেক্সট ছিল, সেখান থেকে যেহেতু শুধুমাত্র জুলাইতে আমার ডাটাটা আছে, সেজন্য আরেকটা যে ফিল্টার কনটেক্সট ছিল আগস্ট, সেটাকে সে বাদ দিয়ে দিয়েছে। তার মানে সমস্ত অর্ডারটা দেওয়া হয়েছে আসলে জুলাইতে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। বাট আমি আসলে অর্ডারটা পেয়েছি ঠিকই, কিন্তু এইখান থেকে কোনটা কোন মাসে রিসিভ করেছি সেটা হচ্ছে আমার মূল টার্গেট। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি এখন এখানে যাই এবং এখানে গিয়ে অর্ডার ডেট এবং রিসিভ ডেট আছে,
সো আমাকে যেটা করতে হবে একটা নতুন মেজর তৈরি করতে হবে, নতুন একটা মেজর তৈরি করে যেখানে এই রিসিভ যে কোয়ান্টিটি আছে সেই রিসিভ কোয়ান্টিটিটা আমাকে দেখাতে হবে। তার মানে আমাদের মূলটা আছে হচ্ছে অর্ডারের উপরে, আমাদেরকে রিসিভটা দেখাতে হবে। সো এটার জন্য আমি চলে গেলাম এখানে গিয়ে নিউ মেজরে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার নাম দেই টোটাল RECEIVED টোটাল রিসিভড কোয়ান্টিটি QTY। তো এখানে গেলাম, এখানে গিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ক্যালকুলেট ফাংশনটা সাপোর্ট নেব। ক্যালকুলেট ফাংশনে প্রথম যে কাজটা করে হচ্ছে একটা এগ্রিগেশনের জন্য টোটাল অর্ডার ইউনিট, এটাকে আমরা সাপোর্ট নিতে পারি। এক্সপ্রেশনের জন্য টোটাল অর্ডার ইউনিট এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে কমা। এই কমার উপরে আমরা যেটা করতে পারি একটা ফিল্টার দেব। তো ফিল্টার দেব হচ্ছে আমাদের যেটার উপরে ডেট আছে, যেমন আমরা এই মুহূর্তে চাচ্ছি বেসিক্যালি রিসিভ ডেটের উপরে। সো রিসিভ ডেট, যেহেতু রিসিভের ডেটটা দেখতে যাচ্ছি, রিসিভ ডেটের উপরে আমরা ফিল্টার করব। তো রিসিভ ডেটের উপরে ফিল্টার করার পর আমাকে আরেকটা ফিল্টারের সাপোর্ট দিতে হবে, মাল্টি ফিল্টার। সেটা হচ্ছে আমি এখানে যে কাজটা করব, এই রিসিভ ডেটের উপরে যদি অর্ডার ইউনিটটা দেখতে চাই আমি সেটা দেখতে পারবো না। একটু দরকার হলে আমরা একটু দেখি, একটা ভ্যালু তো আসবে, সেটা একটু দেখি। এটা তৈরি হয়ে গেল। সো আমরা এখন এটাকে এটা এই টেবিলে গেছে, আচ্ছা যাক সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখেন সে আমাকে বলে দিল 183, অর্থাৎ টোটাল অর্ডারও 183, রিসিভও 183। কারণ কি? কারণ হচ্ছে ও এখানে রিলেশনশিপ তৈরি করেছে অর্ডারের মাধ্যমে, অর্থাৎ অর্ডার যে ডেটটা আছে ওই ডেটের সাথে রিলেশনশিপ তৈরি করা, ওইটার অ্যাগেনিস্টে সে জুলাই মাসে সমস্ত কিছুকে দেখাচ্ছে। কারণ হচ্ছে যে এইখানে এই যে জুলাইটা আছে, জুলাইয়ের অ্যাগেনস্টে সমস্ত ডাটাটাকে সে ধরে নিয়েছে, যেহেতু এইটার সাথে সমস্ত রিলেশনশিপটা করা। বাট আমাদেরকে কাজ করতে হবে এইটার উপর বেস করে। সো এইটার উপর যদি বেস করে আমাকে কাজ করতে হয়, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে সেই ইউজার রিলেশনশিপ ফাংশনটা ইউজ করতে হবে। ইউজার রিলেশনশিপ ফাংশন, এই ইউজার রিলেশনশিপ ফাংশনের মাধ্যমে আমরা যেটা করব, আমাদের ইনঅ্যাক্টিভ রিলেশনশিপটাকে অ্যাক্টিভে কনভার্ট করব। তো প্রথম যেটা হচ্ছে কলম ওয়ানে গিয়ে আমি কি দিতে পারি, কলম ওয়ানে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্যারামিটার হিসাবে যেটা ছিল, আমরা সরাসরি এখানে দেব হচ্ছে রিসিভ ডেট দেব এবং আরেকটা কলাম দেব সেকেন্ড প্যারামিটার হিসাবে। সেকেন্ড প্যারামিটারে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডেট, অর্থাৎ ডিম টেবিলের ডেটটা দিলাম। এটা দিয়ে দেন হচ্ছে দেন হচ্ছে এটা নিলাম, গিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দিলে যেটা হবে সেটা হচ্ছে এই টেবিলটা আপডেট হবে এবং ওটার মধ্যে যে ইউজার রিলেশনশিপটা দেখেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেল। কিছুক্ষণ আগেও কিন্তু অ্যাক্টিভ ছিল না। যখন আমি এটাকে ব্যবহার করলাম, তার মানে দেখেন এটা খুব সহজে দেখিয়ে দিচ্ছে যে তোমার টোটাল অর্ডারটা ছিল হচ্ছে 183, যার মধ্যে আগস্টে রিসিভ করেছে 36টা এবং জুলাইতে রিসিভ করেছে 147টা। তো দেখেন খুব সহজেই কিন্তু ইনঅ্যাক্টিভ রিলেশনশিপটাকে আমরা অ্যাক্টিভ রিলেশনশিপে কনভার্ট করে রেজাল্টটা বের করে নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই।